মিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এরে ঘর পাড়ার বাবারা, দিলের কান লাগায় শুনিয়া নাও। আল্লাহ কোরআনে বলেন, ও আমার নারী বান্দিরা, আমি আল্লাহ তোমাদের উপরে পর্দা ফরজ করে দিলাম, তোমাদের উপরে পর্দা ফরজ করে দিলাম। তোমরা ওই আইয়ামে জাহিলিয়াতের যুগের নারীদের মতো চলিও না। এ নারী বান্দিরা, আখিরি নবীর উম্মতে নারীরা শুনিয়া নাও, খবরদার খবরদার, জাহিলিয়াতিল উলা, ওই জাহিলিয়াতের যুগের মতো চলিও না। যেই জাহিলিয়াতের যুগে সোনার বন্ধুরা আমার ভাই বোন রে চিন্ত না, নাউজুবিল্লাহ জোরে বলেন। ছেলে মারে চিন্ত না, ভাই বোন রে চিন্ত না, বাবা মেরে চিন্ত না, দাসী বাদী কাউরে চিন্ত না। একেবারে হায়ওয়ান জানোয়ারের চাইতেও নিকৃষ্ট কাজ, জঘন্য কাজ করত। এরে আমার যুবকের দল, পর্দার অন্তরালের মা, আমি তোমাদের ছেলে হইয়া বলিয়া যাই, আমি তোমাদের ভাই স্বরূপ বলিয়া যাই। ও আমার আম্মা জান, আজকে আমি মৌলানা রাশিদুল ইসলামের কথা একটু জবান দিয়া কান দিয়া শুনবা, দিলের কান দিয়া শুনবা। আল্লাহ বলেন, এ নারী বান্দিরা শুনো, ও আইয়ামে জাহিলিয়াতের মতো তোমরা এরকম চলাচল করিও না। আইয়ামে জাহিলিয়াত কেমন? বলে মা বাবা বেটি ভাই বোন কি সমাচার কিছু তারা বুঝতো না, হাইওয়ান জানোয়ারের মতো ব্যবহার করত। এরে আমার ভাই, ওই জামানায় জোর যার মূল্য তার, পালকি যার বউ তার। এরে আল্লাহর বান্দা, এই সামাজিক সমাজকে আল্লাহ পাক আইয়ামে জাহিলিয়াত উপাধি দিলেন। যেই যুগকে বলা হয় কালো রাতের যুগ, অন্ধকারের যুগ, যেই জায়গায় কোনো শিক্ষার আলো ছিল না, ওই যুগের কথা আল্লাহ কোরআনে বলে আমার নবীর উম্মতানিদেরকে ঘোষণা দিয়ে দিল। এরে আমার নারী বান্দিরা শোনো, খবরদার খবরদার, আমার নারী বান্দিরা পর্দা লঙ্ঘন করিও না। আমি আল্লাহর হুকুম তোমার উপরে ফরজ করে দিলাম, পর্দা করো পর্দা করো। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? পর্দা করা ফরজ কিনা বলেন? আমার বন্ধুরা, এই যে কুকুর, এই কুকুরকে মানুষ তেমন ভালোবাসে না। কুকুরকে দেখলে বিনা অপরাধে লাথি দেয়, আঘাত করে, দূর দূর করে তাড়ায় দেয়। কথা বলেন কথা ঠিক কিনা? তুমি যে কুকুর লাথি দিলা, তাড়াইলা, বিনা অপরাধে কুকুরটারে কষ্ট দিলা, এরে মানুষ তুমি জানো না? জানো না কুকুরের মধ্যে যে তিনটা সিফাত আছে, ওই তিনটা সিফাত যদি তোমার মধ্যে থাকে তাইলে তুমি আশরাফুল মাখলুকাত। আর ওই তিনটা সিফত যদি তোমার ভিতরে না থাকে বান্দা, তুমি শুনিয়া নাও, বালহুম আদল, কুকুরের চাইতেও বান্দা তুমি নিকৃষ্ট। মারহাবা জোরে। আরে আমার হরবারার ভাই, আরে আমার মা, আরে আমার বোন, দিলের কান লাগায়া শুনিয়া নাও, কুকুরের মধ্যে যেই সিফত গুলা আছে বাজান মানুষের মধ্যে ওই সিফত গুলা নাই, অনেক টুপিয়ালার মধ্যে ওই সিফত গুলা নাই। কুকুরের এক নাম্বার সিফত, মালিকের খায় পরে, কোনোদিন মালিকের গাদ্দারি করে না। ঠিক কিনা জোরে কও? একটা কুকুর তারে তুমি খাবারের 20টা একটু অংশ তুমি দাও, তুমি গোশত খাইয়া হাড় যেইটা খাইতে পারো না, তুমি যদি খাইতে চাও দাঁত 32টা ভেঙে চুরমার ভাঙা যাবে। এত বড় বড় শক্ত হাড্ডি গুলা কুকুরটারে দাও,
কুকুরটা হাড্ডিটারে পাইয়া আল্লাহরে কয়, আল্লাহ তোমার বান্দা নরম নরম মাংস খাইয়া আমি কুকুরকে শক্ত হাড্ডি দিল। আল্লাহ না দেয় না দেয়, তুমি ওদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছো। আল্লাহ তুমি আমি কুকুরকেও বানাইছো তোমার বান্দার খেদমত উপকার করার জন্য। এই জন্য আমি কুকুরের কোনো অহংকার নাই, গৌরব নাই, কোনো অভিশাপ নাই, অভিমান নাই। আল্লাহ আমার চাপার মধ্যে তুমি জোর দিয়ে দাও, এই শক্ত হাড্ডিটারে কর্মর কর্মর করে ভেঙে ভেঙে যেন খাইতে পারি। মারহাবা কি চিৎকার মেরে বলা যায় না। কুকুরের এক নাম্বার সিফত মালিকের খাই, মালিকের গোলামি করে, কোনোদিন মালিকের সাথে গাদ্দারি করে না। তাইলে তুমি কুকুরকে খাবার দিলে নগণ্যতম যেইটা খাইতে পারো না, এই কুকুর কি করে তোমার নগণ্যতম খাবার খাইয়া আহারে সোনার পর্দার অন্তলে। আমার মা আমার বোনেরা শোনো শোনো, এই কুকুরটা কি করে একটা হাড্ডি চেটে চেটে খায়। অতি গভীর রজনী তুমি মানুষ ল্যাপ কম্বল গায়ে দিয়া ঘুমাইলা, ওই কুকুরটারে কেউ ল্যাপ দেয় না, কম্বল দেয় না রে। তোমারও বিবি ছাই তোলে রান্না করার পরে, চুলার মধ্যে ছাই তোলে। এই রান্নার ছাইগুলা নিয়ে ছাইকুরি বলে, গ্রাম্য ভাষায় ছাইকুরির জায়গায় ছাইকুরি ফেলায়। জোরে বলেন ঠিক কিনা? আহারে একটু আরামের জন্য, ওমের জন্য, গরম পাওয়ার জন্য ছাইয়ের মধ্যে গিয়া কাল্লাটা ঢুকাইয়া নেজ দিয়া শরীরের উপরে ছাই দিয়া দেয় যেন শীত না লাগে। আর দুইটা চোখের পলক পাতা খোলা, রাত গভীর হয়ে গেল। আহারে এত কুয়াশা কুয়াশা, কুয়াশার চোটে তুমি বাহিরেও বাহির হও না, এত তীব্র ঠান্ডা। তুমি কম্বল রাখিয়া লেপ রাখিয়া বাহিরে বাহির হও না, প্রসাব পর্যন্ত রাত্রে করতে বাহির হও না। তোমার ঘরের মধ্যে, তোমার বাড়ির মধ্যে লক্ষ লক্ষ টাকার গরু বাছুর ছাগল ভেড়া দুম্বা থাকারে। আহারে এই কুকুর কি করে ওই ছাইয়ের মধ্যে শুয়ে থাইকা চোখ দুইটা ঘুমায় না রে, ঘুমায় না। চাতক পাখির মতো তাকায়া থাকে রে, আসে না কাউরে দেখলে ঘেউ 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 কইরা তুমি মালিক রে জাগায়া দেয়। মারহাবা কি চিৎকার মেরে বলা যায় না। তাইলে মালিকের একটা হাড্ডি খাইলো, ওই হাড্ডির মধ্যে গোশত নাই। তুমি মাছ খাইয়া মাছের কাটা দিলা, কাটার মধ্যে মাছের কোনো অংশ নাই রে। ওই কাটা খাইয়া কুকুরটা তুমি মনিবের গোলামি করে, অচেনা মানুষ দেখলে আহারে ঘেউ ঘেউ করিয়া তুমি মালিক রে জাগায়া দেয়। এর দ্বারা বোঝা গেল এই কুকুর যখন কি করে মালিকের খাই না খানা খাইলো, দেখেন মালিকের সাথে বদহারামি করে না, মালিকের সঙ্গে গাদ্দারি করে না। আহারে আমরা এমনই আল্লাহর বান্দা, এমনই গোলাম। আমার মালিক না আমারে জন্মের আগেই 30,000 বছর আগেই আল্লাহ আমার জন্মের আগেই খাবারের লিস্টিটা বানায়া রাখলো। আমার বান্দার বাদ দুনিয়ার ময়দানে গিয়া আমার বান্দা কি খাবে, কেমন করবে, ছোট্টবেলায় কি খাবে। আমি তুমি বান্দারে আল্লাহ খাওয়ানোর ফর্মুলা কত সুন্দর। এরে আমার ঘর পাড়ার ভাই মা রে মা, দিলের কান লাগায় শোনো রে আম্মা জান। তাইলে দেখো আমি তুমি মায়ের গর্ভে থাকাকালীন কেমনে খাইলো। ওই জায়গায় এমন একটা কবর, যেই কবরে আহারে মানুষ জীবিত থাকে, যেই কবরে কোনো জ্বালানা নাই, দরজা নাই, আলো বাতাস খাবার পর্যন্ত আল্লাহ ওই জায়গায় পাঠায়া দেয়। এই জায়গা হইল কবর, আর এই কবরটা হলো মায়ের পেট। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যায় না? এরে আমার ভাই, এই মায়ের গর্ভে থাকলাম, কি খাইলাম, কেমনে খাইলাম টের পাও না।
কেমন মালিক আমার, কেমন মালিক রে। এখন তুমি চিন্তা করো, আমার চাইতে কুকুরই তো উত্তম হয়। কথা বলেন, কথা ঠিক কিনা? মায়ের নাবির সঙ্গে আল্লাহ পাক আমার নাবিটার সেটিং ফিটিং করিয়া মা যে অংশ খায় ওই অংশ থেকে কিছু কিছু অংশ তোমার আমার পেটে ঢুকাইয়া আল্লাহ ওই মায়ের গর্ভে খাবারের ব্যবস্থা করে। এরে আমার যুবক, এরে মদিনার নবীর আশিকির দল, আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইয়া আহারে আমি তুমি ছোট্ট মানুষ রে, শক্ত খাবার খাইতে পারি না, মুখে ঝাল সয় না, সয় না। আল্লাহ পাক মায়ের স্তনে এত সুন্দর সুস্বাদু দুধের ব্যবস্থা করলো, চিনি পরিমাণ মতো দেওয়া, যতটুকু মিষ্টি প্রয়োজন আল্লাহ মায়ের স্তনে দুধের নামের দুধের ব্যবস্থা করে দিলেন। তুমি আমি দুধ খাইলাম, আল্লাহ কি সুন্দর করে খাওয়াইলো। শুধু তাই না, বড় হইলাম, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ আম ফল বানাইলাম, তুই তো খাবি, খা বান্দা তোর জন্য বানাইলাম। বান্দা আমি আল্লাহ তোর জন্য মাছ বানাইলাম, কত ধরনের মাছ, দেখ ইলিশ মাছ বানাইলাম, ঘেরান কি সুন্দর, তোর জন্য রূপচান্দা বানাইলাম, তোর জন্য ইলিশ মাছ, বোয়াল মাছ, সব ধরনের মাছের আইটেম আমি করলাম। মারহাবা জোরে বলো। এরে আল্লাহর বান্দা চলিয়া নাও। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তোমার মাছ খাইতে ভালো লাগে না, বান্দা তুই খা, তোর জন্য আমি ফলের ব্যবস্থা করলাম। আম ফল খাইবি, খা, দেখ না কত মজা। আহারে আমের মধ্যে ল্যাংরা আম, ফজলি আম আছে না নাই? মুখের মধ্যে দিলে রসে মুখটা টস টস করিয়া ভরিয়া ওঠে। কথা কন ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দা এই ফল খাইতে খাইতে ভালো লাগে না, জাম দিলাম কি সুন্দর কালো কালো জাম দিলাম, এই জামের মধ্যে কি সুন্দর মিষ্টি রস আমি আল্লাহ দিলাম, খা জাম জাম ফল খা। বান্দা তাও ভালো লাগে না, তোর জন্য আপেল, বেদানা, কমলা, মালটা যা বলো না কেন, আঙ্গুর আমি আল্লাহ দিলাম, জান্নাতি ফল ফলাদি তোরে দুনিয়ায় দিয়ে দিলাম। বান্দা ফল বলছে খাইতে ভালো লাগে না, ভাত বানাইলাম, কত রকমের চাউল আমি আল্লাহ দুনিয়ায় দিলাম। তুমি 29 খাও, 28 খাও, 22 খাও, মিনিকেট খাও, কাটারি ভোগ খাও, চিকন চাউল খাও, পোলোয়ার চাউল খাও। বান্দা তোর যা দরকার আমি আল্লাহ তাই দিয়ে দিলাম, বান্দা তুই খা আর খা। বান্দা শুধু খাইও না রে, খাইও না, খা না, আল্লাহ খাইতেও বলে নাও করে, বলে খাওয়ার টাইমে খা, খানা দানা হয়ে গেলে আর খাওয়ার দরকার নাই। আমি তোরে 4 ইঞ্চি কপাল দিলাম, এই 4 ইঞ্চি কপাল দিয়া দিনের মধ্যে 5টা ওয়াক্ত আমি আল্লাহর কুদরতি কদমে পায়ের মধ্যে সিজদা লাগায়া হাজিরা দাও। বান্দা যদি কুদরতি কদমে 5 ওয়াক্ত হাজিরা দিতে পারো 4 ইঞ্চি কপাল দিয়া, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম তোর জন্য জান্নাতের ময়দানে বালা খানা বানায়া দেব। সুবহানাল্লাহ জোরে বলেন। আরে আমার হুরবারার ভাই, আল্লাহ এত সুন্দর খাবারের ব্যবস্থা করলো, এই কথা বলতে গেলে আমি আসল আলোচনায় যাইতে পারবো না। সোনার বন্ধুরা আমার, দেখো এক কথায় আল্লাহ আমাদের অক্সিজেন দিলেন। বান্দা যদি পানি 1 থেকে 7 দিন না খায় মানুষ বেঁচে থাকবে। 3 থেকে 4 মিনিট যদি কারো নাকটারে বন্ধ করে দেওয়া হয়, মুখটা বন্ধ করে দেওয়া হয়, বলো তো দেখি বান্দা দম আটকে মরে যাবে কি যাবে না? খারাপ লাগতেছে? আপনারা ওটাওটি করেন, খারাপ লাগে আব্বা? আরে আমার ভাই, দিলের কান লাগায়া শুনো, আল্লাহ এত সুন্দর সিস্টেম ব্যবস্থা আমি আপনার জন্য করলো। এখন প্রশ্ন দিয়ে গেলাম, একটা কুকুর সাধারণ হাড্ডি খাইলো, কাটা মাছের কাটা কুটা খাইয়া আহারে মনিবের ঘরে মনিবের দরজায় পাহারা দেয়, আর আমরা এত বড় মনিব পাইলাম, আমার জন্য সব দিল, সব দিল, কিন্তু আমরা কেমনে কেমন গোলাম হইলাম, কেমন আল্লাহর বান্দা হইলাম। রাত নাই দিন নাই আল্লাহর সঙ্গে
সঙ্গে গাদ্দারি আর গাদ্দারি, চিৎকার মেরে কথা বলা যায় না, কথা ঠিক কিনা? আমাকে দিয়ে নামাজ পড়া যায় না, নামাজের কথা কইলেই আমি হুজুর নারাজ হয়ে যাই, আমি হাজী সাহেব নারাজ হয়ে যাই, টাইম মতো নামাজ পড়ে না। আমার মা বোনেরা শোনো রে, তোমাদের জন্য কথা বলতে গিয়ে এতগুলো কথা আমাকে বলতে হলো। ওরে আমার মা শুনিয়ে নাও, আল্লাহ তোমাদের উপরে পর্দা ফরজ করেছে। মা তুমি পর্দার ধারেও যাও না, টাইট ফিটিং জামা লাগায়া করো। ও আমার মা তুমি চিন্তা করে দেখো, এই কুকুর আহারে মালিকের সঙ্গে গাদ্দারি করে না, তুমি আল্লাহর বান্দি হইয়া নামাজটা পড়ো না, রমজান মাসে রোজাটা রাখো না, আহারে নিজের সতীত্বের হেফাজত করো না। এখন তুমি বলো কুকুর ভালো না তুমি মা খালাম্মা ভালো? ধরে কান ঠিক কিনা? এরে আমার মা, এরে আমার বোন, আর একটা ওয়াকে আমি বলিয়া দেই, দেখেন বাস্তব মিলে যাবে। আমার বাবাজিরা, একটা কুকুর যখন গর্ভবতী হয়, পোয়াতি কথা কয় না, একটা কুকুর গর্ভবতী হয়, বাচ্চা একটা হয়, আর 10টা 12টা 14টা করে বাচ্চা হয়, কথা বলেন ঠিক কিনা? আহারে তোমার পেটের মধ্যে একটা বড় জোর 2টা বাচ্চা, আল্লাহর লীলা খেলা অনেক জায়গায় ওখানেও 4-5টা বাচ্চা দেখা গেছে, কিন্তু সাধারণত একেবারে কম লেভেল যেগুলা, একটা, কথা বলেন ঠিক কিনা? তোমার পেটে একটা বাচ্চা, আর কুকুরের পেটে একটা না 10টা 12টা। ও আমার মা, তোমার কাছে আমার প্রশ্ন, মারে ওই কুকুরের জন্য কোনো দায় থাকে না, দায়মা থাকে না, ওই কুকুরের জন্য হসপিটাল খোলা নাই, ওই কুকুরের জন্য ইনজেকশনের কোনো ব্যবস্থা নাই। ওরে আমার মা বলো দেখি, তোমার পেটে একটা সন্তান কেন তোমারে সিজার করা লাগে, করা দিয়ে কাটা লাগে, কথা বলো ঠিক কিনা? চিৎকার মেরে কথা বলেন, কথা ঠিক কিনা? আছে না নাই? এর প্রথম সন্তান, তারপরও সিজার, আছে না নাই? জোরে কান। আরে আমার ভাই, এই জন্য বলি মা বোনেরা রে, তার মানে বোঝা গেল তুমি আল্লাহর হুকুম মানো না। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بالها। আমার নবী ডাকতে বলে, আমার উম্মতের বেটা বেটিরা শুনো, আমি নবী বলিয়া গেলাম, তোমরা কি করবা রে? ও আমার উম্মতানিরা, নারী বান্দিরা শুনিয়া নাও, 1 নাম্বার আমল করো, আলমার আতু ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। বলো তো দেখি এখনকার মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে? কথা কয় না, জোরে কন না, একসাথে কন না। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, টেলিভিশন নিয়ে খালি রিমোট গাড়াগাড়ি। এখন টেলিভিশন আপডেট হয়ে গেছে, বলে কি নেই, বলে টাচ মোবাইল নিয়ে শুধু এইরকম ঝাঁকানাকা ঝাঁকানাকা আছে না নাই, কথা কয় না। এইরকম করিয়া মা বোনেরা সারা দিন রাত লাগারে, স্বামী আইসা কয় গেদার মা কিংবা সোনার চান, পিয়ারা যান, আমার একটু খাবার দেন, টেবিলে আছে বাইরে খান, আছে না নাই? এই মোবাইল ফোন নিয়ে মা বোনেরা ব্যস্ত। আরে আমার নবী যখন হুজরা খানায় ঢুকত, মা আয়েশার হুজরা খানায় ঢুকলে আমার মায়ার নবী সালাম দিতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও ঘরের মানুষ তোমার উপরে শান্তি বর্ষিত হোক। আরে আমার ঘরবারের ভাই, আরে আমার মা শুনিয়া নাও রে। আবার এমনও দেখা গেছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অপেক্ষায় থাকছে নবী আমারে প্রতিদিন আগে সালাম দেয়, আজ আমি নবীরে চান্স দিব না, আমি আগে সালাম দিব। সুবহানাল্লাহ। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আসসালামু কাবলাল কালাম,
আগে সালাম আদান প্রদান করো, রহমতের বাণী আদান প্রদান করো, এরপরে তুমি কথাবার্তা শুরু করে দাও। মা আয়েশা হঠাৎ করে একদিন পর্দার আড়ালে লুকায়া আছে, নবী আমার যেই হুজরাখানায় ঢুকবে ঢোকার আগেই সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় স্বামী, মারহাবা। আর আমি আপনার বিবি সালাম দেন, হ্যাঁ সালাম দেওয়া তো দূরের কথা, কিছু যদি হয় মার্কেটে যাওয়া একদিন দাঁড়ে, ওরে বাবা রে বাবা, কথা কয় না। স্বামী বেচারা সারাদিন পরিশ্রম করে ঘরে গেল, রাত্রে শোয়ার সময়ও একই জ্ঞান জ্ঞানানি, আমার কিনে দিল না, মরার সব বোনাসে আয় রিয়া যায় রিয়া, শুয়ারের বাচ্চা, কুত্তর বাচ্চা, বিলের বাচ্চা, সব বোনাসে। তারপরে কত কিছু কয়া গালি গালাজ করে কয়, সব বোনাসের সঙ্গে বিয়া বসে আমি কথা কয় না, কথা কয় না। খারাপ লাগতেছে আপনাদের, বাস্তব যে এটাই কইতেছি। যুবকেরা কথা কন ঠিক কিনা? আইডিয়া যাইডিয়া, শুয়ারের বাচ্চা, বিলের বাচ্চা, কুত্তর বাচ্চা, কয় কি কয় না? বাদ যাইও নে, সাক্ষী দিলে তো গুত্ত হবিনি কি খান। এরে আমার ভাই, এই যে সালাম কালাম নাই, গালাগালি, স্বামীরে গালাগালি করে অনেক মহিলা, কথা কন, এটা কি গোপন রাখার জিনিস? গোপন রাখা যায় না বাবারে বাবা। বিশেষ করে আমাদের কয়রা বাজারের ওই সাইডের মহিলারা যদি মনে করেন 10 কিলো বাঁকে থেকে কথা কয়, যদি দুই মহিলা ঝগড়া লাগায়া দেয়, মনে হয় যেন পূর্ব দিগন্তে থাইকা পশ্চিম দিগন্তে থাইকা ঝড় হরমর করিয়া আসতেছে কথা কয়। এর ভাই যারা এখন আপনারা এই যে মিছিলে যান, নৌকা কি কয়, সরি তাতে পয়সা না, দাড়িপালা ধানের শীত যাই কর না কেন, যুবকেরা আর বেটা চাওয়াল পুরুষ মানুষ কয় না, কইতে কইলে গলা দেবে যায়, গলা দেবে যাওয়ার কারণে, কণ্ঠ বসিয়া যাওয়ার কারণে কয় না। দুই একবার দাড়িপালা আর ধানের শীষ কয়ায় বসিয়া যায়, চা খাওয়া লাগে। আমি খোদার কসম করে বলে দিলাম, আহারে 100 জন যুবক লাগবে না, 100 জন পুরুষ লাগবে না, তুমি 10টা মহিলা লিয়া পিস তুমি কি করো, মিছিলে নামাও, দেখবে 100 জনের চাইতে 10টারই আওয়াজ বেশি। কথা কয় না রে, ও আজ ইস্তারি হবে কি কন, প্রতিদিন কান দেয়া যায়, কান্দা বাই করে দেব নাকি কন বাবা। মা বোনের কথা ওই বসাল বাদ যাই কে কয়, সব বলেছে বলবে আজকে আমার আসে রাখছে, দেখছে অন্য অন্য দিন কি সুন্দর এসে কথা কয়, মিষ্টি মিষ্টি কথা কয়, এ বলবি আজকে আমার ঘরে এসে লাগছে, ল এ বলবি না, শুনবে না কি কান। এটা জিকিরে দেন লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আমার হুরবারের ভাই, ওয়াজে কিন্তু এখনো ঢুকি নাই, কি কোন ওয়াজে কিন্তু এখনো ঢুকি নাই, চালাবো একটু বাবা। আরে আমার ভাই, এই নারীদের মুখে সালাম নাই, শুধু ইংরেজিতে কয় ওয়েলকাম, সালাম নাই ওয়েলকাম আছে না নাই? ওরে সালাম কালাম নাই রে, মুখে দেখলে বলে হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ, আছে না নাই? ওরে সালাম কালাম নাই রে, মুখে দেখলে বলে হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। ওরে দেশটায় আছি বইরা গেছে টিভি সিনেমায়, ওরে দেশটায় আছি বইরা গেছে টিভি সিনেমায়, বেটার বউরা শাশুড়িকে ওয়েলকাম জানায়, হায় রে বেটার বউরা শাশুড়িকে ওয়েলকাম জানায়। চিৎকার মেরে কথা বলেন, কথা ঠিক কিনা? ওরে নুন আনতে যার পান্তা ফুরাই, তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে, চালায় হিন্দি ছবি। যদি কই ভাই হিন্দি ছবি দেখো, কে রে তেরে পেয়ারে কি কয়, কয় হুজুর ওয়া বুঝি না, এই যে দেখতেছি তো এইটাই বুঝতেছি। কি বোকার বোকা, এ কিটা কি কয় বোঝে না, খালি হাত পাও না এইটাই বোঝে। ওরে নুন আনতে যার পান্তা ফুরাই, তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে, চালায় হিন্দি
ছবি, ওরে কত রঙের ছবি বাইরে তারে দেখায়, ওরে কত রঙের ছবি বাইরে তারে দেখায়। বেটার বৌরা শাশুড়িকে ওয়েলকাম জানায়, হাইরে বেটার বৌরা শাশুড়িকে ওয়েলকাম জানায়। চিৎকার মেরে কথা বলেন, কথা ঠিক কিনা? আরে আমার ভাই, এরে আমার মায়ের, আমার বোন, আর স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। সোনার বন্ধুরা, আমার বাবাজিরা, আমার বলতেছিলাম, কুকুর দেখো, কোনো ডেলিভারি করানোর জন্য কিচ্ছু নাই। তোমার একটা সন্তান কি করবে? জন্মগ্রহণ করবে, তারপরে করাত দিয়ে কাটা লাগে, পেট কাটিয়া বাহির করা লাগে। আর ওই কুকুরের গর্ভের মধ্যে 8-10টা বাচ্চা। সকালবেলায় উঠিয়া দেখা যায় 8-10টা বাচ্চা নিয়ে কুকুর মা ঘুমায়। মারহাবা করে। তার কি কোনো ডাক্তার লাগছে? কথা কন না কেন? তার তো কোনো ডাক্তার লাগে নাই, দাইমা লাগে নাই। খালি দেখো তুমি কেমন মানুষ। কুকুরের কোনো ডাক্তার লাগে না, তোমার ডাক্তার লাগে। তার মানে আল্লাহর প্রতি কোনো ভয় নাই, আল্লাহর প্রতি মোহাব্বত নাই, আল্লাহর উপর ভরসা নাই, আল্লাহর উপর কোনো কুল নাই। যার কারণে তুমি যার উপর তুমি এরকম কুল করো, এইটা দিয়ে তোমারে ফারে। কথা কন, কথা ঠিক কিনা? এরা আমার মা বোন, এই কাজগুলো হওয়ার একমাত্র কারণ সমস্যা। নারীগুলো আজকে পর্দা থেকে বাহিরে নামছে। কথা কন, কথা ঠিক কিনা? আরে আমার ভাই, আল্লাহর নবী বলেন, আলমার আতু ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, ও সামাত শাহরাহা, তুমি মাঘে রমাদানে রোজা রাখো, ও আহসানাত ফারজাহা, তোমার সতীত্বের হেফাজত করো, ও আতাআত বালাহা, আম্মা জান, দিলের কান লাগায়া শুনো। আল্লাহ নবী বলেন, ও আতাআত বালাহা, এরে আমার মা রে, আল্লাহর নবী বলেন 4 নম্বরের আমল, তুমি তোমার স্বামীর অনুগত্য করো। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? আপনারা যা বলেন সুবহানাল্লাহ কইছেন, মা বোনেরা কয় নাই। কারণ কি জানেন? কয় হুজুর 3টা আমল করা যায়, নামাজ পড়া, রোজা রাখা, এরপরে কি করা? বলে নিজের সতীত্বের হেফাজত করা। 3টা করলাম, 4 নম্বরের আমল আমার করতে ভালো লাগে না। কেন কেন কেন? বলে স্বামীর অনুগত্য করলে বাপের বাড়ি নিজের মনের মতো যাইতে পারবো না। কথা বলো ঠিক কিনা? কথা কয় না। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, এরে আমার ভাই, শুনিয়া নাও, আমি একটা ওয়াকিয়া বলিয়া যাব। মা বোনেরা রে, আমার নবী 4th নাম্বারের যেই বয়ানটা দিলেন, ও আতাআত বালাহা, এই সমাজের মধ্যে এখন এইগুলা বেশি। যুবক বিয়া করে, বিয়া করার 3 মাস পরে বউ একটা নাই, 4 মাসে আর একটা বিয়ে করে, 4 মাসের পরে 2 মাস কোনো মতে কাটায়, 2 নাম্বার বউটাও চলিয়া যায়। আহারে, তারপরে 7-8 নাম্বার মাসে গিয়া 3 নাম্বার বিয়ে করে। আরে যুবককে জাটার বাড়ি দিয়া মহিলা পলায়া যায়, আছে না নাই? একমাত্র কোরআনের কোন সংবিধানের কোন আইন শৃঙ্খলা নাই। ওই ঘরের মধ্যে নামাজ নাই, স্বামীর খেদমত নাই, ওই ঘরের মধ্যে কোন সতীত্বের হেফাজত হয় না। আরে পর্দার কোনো অংশীদারিত্ব নাই। আরে ভাই, মামাতো, খালাতো, জ্যাঠাতো, চাচাতো ভাইয়ের সঙ্গে অহরহ দেখা দেওয়া হয়। আরে খালাতো ভাইয়ের সঙ্গে পার্কে ঘোরা হয়। আম্মা জান, এইগুলো সম্পূর্ণ হারাম কাজ, হারাম কাজ। যার কারণে বাজান তোমাদেরকে সিজার করা লাগে। নিজের পেটটারে পর পুরুষরে দেখাও, নিজের পেটটারে পর পুরুষরে দেখাইলা আমার আল্লাহ নারাজ হয়ে যায়। আর দেখতে বলে, বান্দিরা, আমি তোর এত সুন্দর লাবণ্যতা রূপ সৌন্দর্য দিলাম, তুই তোর আপন মানুষরে তোর কাছে আমানত দিছি, তোর স্বামী দেখবে। তুই স্বামীরে দেখানো বাদ দিয়া অন্য অন্য পর পুরুষরে দেখাইলে আমি আল্লাহ নারাজ হয়ে গেলাম। তোর চামড়া শক্ত করে দিলাম, না কাটা পর্যন্ত কোনো সন্তান বাহির হবে না। চিৎকার মেরে কথা কন। এরা আমার ভাই, এরা আমার মা।
এত বড় জিনিস রে। আল্লাহর নবী বলেন, স্বামী যদি বলে আমার স্ত্রী না আমার কাছে ভালো ছিল, আল্লাহ তাইলে তার স্ত্রীর কবরখানা মাফ করে দেয়। আরে স্ত্রী যদি মরিয়া যায়, স্বামী যদি বলে আল্লাহ আমার বিবি আমার কাছে কত ভালো ছিল রে, আল্লাহ বলেন বান্দা তুই সাক্ষী দিলি তোর বিবির জন্য, আমি আল্লাহ তোর বিবির কবরখানা না দূরে গুলজার বানায়া দিলাম। এখন বলেন তো কার কার বিবি ভালো? কথা পায় না, বেজাল আছে। আসল কথা কেউ বলে না, সুযোগ বুঝে তাল বাহানা, আসল কামে কেউ যাবে না, বিপদ দেখলে তা না না না। কথা বলেন, কথা ঠিক কিনা? আরে আমার করের ভাই, এরে আমার কইরার মানুষ, আমার ঘর পাড়ার মানুষেরা একটু দিলের কান লাগায় শোনো রে আম্মা জান। আরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজির আদরের দুলালি বিটি রে, আমার নবীজির আদরের মাইয়া, আমার নবীজির বিটি ফাতেমা। এই ফাতেমা বাজান দেখেন, ওই ফাতেমার ঘরে আহারে 7 দিন ধরে কোনো খানা নাই। ইমাম হাসান হোসেন দেখতে কয়, ওরে মা খাবার দাও। আরে ইমাম হাসান হুসাইনের পেটের চামড়া বাজান পিঠের সঙ্গে লাগিয়ে গেছে। মা ফাতেমা বলে বেটারে ধৈর্য ধর, দেখি কিছু করতে পারে কিনা। আরে চুলের উপরে খালি পাতিল রাখিয়া কিতাবের লিখুক লাগে পাথর, ছোট ছোট কঙ্কর, এই পাথর নিয়ে বাজান পানির মধ্যে জাল করে আর ধোয়া ওঠে। হাসান হোসেন দেখতে কয় মারে খানা কি হয় নাই? ওর পাড়ার ভাই বাবাজিরা বলো দেখি, ওই হাড়ির মধ্যে খাবার না পাথর। আরে পাথর জাল করে। ইমাম হাসান হোসেন বাজান কুদার যন্ত্রণায় বাজান ঘুমাইসা গেছে, শরীর দুর্বল। আর হঠাৎ করে একদিনের ঘটনা, হযরত আলী আমার নবীর জামাতা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, এই স্বামী আলী আয়েশা কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও ঘরের মানুষ তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। বিবি কই ওই দরজা খোলো, মারহাবা করে দরজা খুলে দেওয়া হলো। ওয়ালাইকুম আসসালাম প্রাণের স্বামী আমার। ওই টাকা দেখো ইমাম হাসান হুসাইন ক্ষুধার্ত, ওদের ঘরে খানা নাই, আমি এদেরকে কি দিয়ে খানা দিব? আমার কাছে আমার বাবা অনেক দিন আগে লাল একটা কাপড় আমারে হাতিয়ে দিছে। প্রাণের স্বামী রে নাও নাও, আমার সম্বল লাল কাপড়খানা তোমার হাতে তুলে দিলাম। লাল কাপড়খানা নিয়ে তুমি বাজারে যাইয়া, বাজারে গিয়ে তুমি আমাদের জন্য বিক্রি করে খাবার কিনে আনবা। সুবহানাল্লাহ, কি একবার জোরে বলা যায় না? খাবার কিনে আনবা, যা স্বামী যাও। লাল একটা কাপড় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান যখন হাতের মধ্যে নিল, হাতের মধ্যে নিয়ে বাজান চলতেছেন বাজারের দিকে, কাপড় বিক্রি করবে। আলীর ঘরে কেন নাই রে? আলী শুধু কান্দে, আল্লাহরে কয় আল্লাহ তুমি রিজিকের মালিক, তুমি যা উত্তম ফয়সালা আমি আলীর জন্য করো। বাজান রাস্তার মধ্যে যাইতে যাইতে আর একজনের সঙ্গে দেখা হয়ে গেল। ও আলী, তুমি আমারে চিনবা না, আমি অনেক দেশে অন্য দেশের মানুষ, আমি তোমার কাছে তোমার হাতের কাপড়খানা কিনতে চাই। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ আমি তো তোমার কাছে কাপড় বিক্রি করব যদি তুমি নাও। বলে কয় টাকা নিবা? বলে আমি দাম বলতে পারবো না রে, তোমার মনে যা চাই কাপড়ের মূল্য আমি আলীরে দিয়া দাও। বাজান এই লোকটা লাল কাপড়খানা নিলেন। মনে রাখবেন লাল কাপড় কেন, লাল কাপড় কেন মনে রাখবেন, যদি সময় হয় লাস্টে ফিনিশিং এ লাল ফিনিশিং দিয়ে দিব। আরে ভাই বললেন 6 দিরহাম দিলাম। কয় দিরহাম? জোরে কয় না, জোরে কোন কয় দিরহাম? 6 দিরহাম দিয়া লাল কাপড় যখন ক্রয় করে নিল, এবার আলী যায় রে আল্লাহ রে, বলে আল্লাহ, আল্লাহ রে তুমি উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ আমি আলীর ঘরে গানা নাই,
ফাতেমা না খায় আছে রে, আমার হাসান হুসাইন না খায় আছে। বাজারের দিকে দেখতেছে ইতিমধ্যে আর একটা ঘটনা। ওরে বাবা চলো মারহাবা তোরে কর। এবার আলী এরা তাকায়া দেখতেছে এই যে দুইটা লোক দেখা যায়, আখানে ওই জায়গায় বাইজান ভিক্ষুক দাঁড়ায় আছে। ভিক্ষুক দেখতে বলে আলী রে, আল্লাহর রাস্তায় আমারে কিছু দান কর, আল্লাহর রাস্তে দিবে। আলী এইবার দেখলো আঘারে আল্লাহর রাস্তে চাইছে। আমি আলী যদি না দেই, আমার মাওলা যদি আমার উপরে নারাজ হয়ে যায়, তোমার ঘরে কত ফকির যায় ঘাড় ধাক্কা দিয়ে সরাইয়া দাও। নাই নাই নাই, যে বলবা নাই আজীবন নাই নাই হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরে আমার ভাই পর্দার অন্তর আলীর মা দিলের কান লাগায় শোনো রে, ও আত আতবালাহা, স্বামীর সঙ্গে তুমি খারাপ ব্যবহার করিও না, দেখো কেমন হয়। ফাতেমার কথা মতো যখন কাপড় বিক্রি করলেন 6 দিরহাম, ফকির বাবা দাঁড়ায় গেছে, ফকিরকে 6 দিরহাম ধরে দিয়ে দিল। সুবহানাল্লাহ। ফকির নিয়ে গুজি আলী রাদিয়াল্লাহু তাআলা নু কান্দারে, আমি আলীর ঘরে কতদিন ধরে কানালা, আমি আলীর ঘরে কতদিন ধরে কানালাই রে। আল্লাহ 6 দিরহাম হাতে পাইলাম, এটাও তোমার রাস্তায় দান করে দিলাম। এই কথা বলে কান্দে 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 যাইতে যাইতে হঠাৎ করে একজন লাল উটওয়ালা কিংবা ঘোড়া, লাল ঘোড়াওয়ালা ব্যক্তি ডাক দিয়ে বলে আলী রে কই যাও? বলে যে জায়গায় মন চাই ওই জায়গায় যাই। গরিবের ডাল আল্লাহ হয়, গরিবের ডাল আল্লাহ হয়। আল্লাহ যে জায়গায় নেই ওই জায়গায় তো যায়। বলে আমার ঘোড়াটা আমি বিক্রি করব, তুমি নিবা কিনা? এবার আলী ডাক দিয়ে বলে আমার কাছে টাকাই নাই, নিয়ে তোমার ঘোড়া কোথার থেকে নিব? ওই লোকটা ডাক দিয়ে বলে আলী রে, যদি তুমি ঘোড়া নাও, ঘোড়া আমি তোমারে বাকিতে দিয়ে দিব। মারহাবা, বাকিতে দিয়ে দিব। বলে কয় টাকা? বলে 100 দিরহাম আমারে দেওয়া লাগবে। কয়শো দিরহাম? আমার হোরপাড়ার ভাই বাবাজিরা অনেক মানুষ আছেন, কিন্তু জোরে কোন কয় দিরহাম? 100 দিরহাম নিলেন। নেওয়ার পরে বাকি বাকি কথাবার্তা বলিয়া আমার একটা লাল ঘোড়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়া বাজারের ময়দানে চলে গেল। বাজারে যাওয়ার পরে বাজান দুইজন মানুষ আইসা দাঁড়ায় গেল। ও আলী, তোমার লাল ঘোড়াকে তুমি বেচবা? যদি তুমি বেচো আমরা ক্রয় করব। আলী ডাকদা বলেন নাও নাও, আমি ঘোড়া ক্রয় বিক্রয় করার জন্যই তো আনলাম। বলে কয় টাকা নিবা? বলে আমি চাইতে পারবো না, তোমরা যা দিয়া নিবা নাও। ডাকদা বলে না 160 দিরহাম দিলে কি চলবে? আলী কয় মারহাবা, হইল কি রে? আল্লাহ তোমার লীলা খেলা বোঝা বড় দেয়। এ ভাই টাকা দে দে, 160 দিরহাম দেও, লাল ঘোড়া তুমি নিয়ে যাও। চিৎকার মেরে কি মারহাবা করে বলা যায় না? তাওয়াক্কুল করছে কার উপরে? আরে আল্লাহর বান্দা, রে আমার কুরবানের ভাই, দিলের কান লাগায় শুনো। আলী এইবার ব্যাগে আসলেন, রাস্তায় আসিয়ে দেখেন গোড়া যার থেকে নিছেন ওই বেচারা দাঁড়ায় আছে। বাইরে নে তোর 100 দিরহাম নে। বলে কয় টাকা বিক্রি করেছ? বলে আমি 160 দিরহাম বিক্রি করেছি। লোকটা মুস্কি হাসি দিয়ে চলে গেল। বাজান বলো তো দেখি দান করছে কয় দিরহাম? কয় দিরহাম? 6 দিরহাম। আর বিক্রি করিয়া ঘোড়া বিক্রি করিয়া পাইল কয় দিরহাম? 60 দিরহাম। 160-এর মধ্যে 100 দিয়ে দিল, বাঁচলো কত? 60 দিরহাম। 60 দিরহাম। আল্লাহ বলেন, আরে আমার বান্দা শুনো, যারা আমি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করবে, আমি আল্লাহ তাদের 1 টাকার বিনিময়ে 10 টাকার মালিক বানায়া দেব। ও বাজান, এবার এমন একটা ঘটনা ঘটে গেল। আলী এবার মনের খুশিতে বাজারে গিয়া মন মতো বাজার করে। কতদিন ধরে খাই না রে,
কতদিন ধরে ভালো মন্দ খায় না। আলী খুশিতে বাজান এত সুন্দর হয়ে গেল, মনের মধ্যে ভালো লাগা রে, আজকে আমি ফাতেমার মুখে আমি খাবার তুলে দিব। আমার হাসান হুসাইন কতদিন ধরে খায় না, খাবার তুলে দিব। আলী বলে আমার শ্বশুর নাই, আমার নবী নাই রে, আমার নবী যদি এই সময় বাসায় থাকতো, বাড়িতে থাকতো, তাইলে আমাদের এত কষ্ট হতো না। কারণ কি জানো বাবা, জানো, যদি ক্ষুধা লাগতো আমার নবীজির চেহারা গিয়ে দৌড়াইয়া দেখতো। আমার নবীজির নুরানি চেহারা দেখলে ক্ষুধার জ্বালা নিবারণ হয়। সুবহানাল্লাহ জোরে। আমার নবী কত সোনার নবী, আইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরা সাদকা রাহমাতাল লিল আলামিন। মারহাবা জোরে বলেন। ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনিরি লাকাদ নাওয়ারাল কামার। পারস্যের কবি বলেন, ওই চাঁদের গায়ে ময়লা দেখা যায় রে, আমার নবীর গায়ে কোনো ময়লা নাই। আমার নবীর চেহারা এত সুন্দর। আলী বলেন আমার নবী থাকলে এত কষ্ট হইতো না, নবীর চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যাইত রে। আমার নবী নাই। যাই হোক, আলী বাজার করছে 2 ব্যাগ ভর্তি, হাত ভর্তি বাজার 2 হাত। এবার ফাতেমার দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরের মানুষ তোমার উপরে শান্তি বর্ষিত হোক। আরে আলী যখন এই আওয়াজ দিলেন, ফাতেমা উত্তর নিয়া বাজান দরজা খুইলা দেখে আলীর 2 হাত ভর্তি বাজার। আরে ফাতেমা দেখেই দরজাটা টাস কইরা লাগাইছে। টাস কইরা লাগানোর কারণে পয়েন্ট মনে রাখো মা বোনেরা, আলী গেল ফাতেমা দেখেই দরজা লাগায়া দিল। আহারে ফাতেমা মনে করেছে আমার স্বামী এত বাজার তো আনতে পারবে না, সামান্য একটা কাপড় বিক্রি করিয়া এত টাকা কোথায় পাইল, কোথায় পাইল, আমার স্বামী কোত্থেকে কি আনছে, আমি দরজা খুলবো না। ফাতেমার সাধারণ একটা ভুল এইটাই, বা আলীরে দেখেই দরজা লাগায়া দিল। আলী মনের মধ্যে কষ্ট, ফাতেমার দরজা খোলে না। আরে আমার নবী বাজার হঠাৎ করে তার হুজরাখানার মধ্যে আসলেন। খবর পাওয়ার পরে আলী গেল, আলী গিয়া কয়, ওলা মায়ের নবী গো, আমি আলী আপনার দরওয়াজায় আইলাম। বলে আলী তোমার মুখের চেহারাটা তো তেমন ভালো না, তোমার চেহারায় কেন মলিনতার ছাপ, মনটা ভার কেন? আলী দেখতে গয়ে নবীজি, আল্লাহু আকবার, মায়ের নবী গো, ফাতেমা কেমন যেন আমার সঙ্গে করেছে, আমি জানিও না, আমি বুঝিও না, আমার দেইকা ফাতেমা দরজা লাগাইয়া দিছে। ফাতেমার কি জানি হইছে, ফাতেমা কেন আমার সঙ্গে এমন করলো? আমার নবী দৌড়াইয়া ফাতেমার হুজরায় গেল, গিয়া কয়, রে আমার বিটি ফাতেমা খোল, দরজা খোল। দরজা খুলে দেখে আমার বাবা এসে। ফাতেমা ডাকতে কয়, প্রাণের বাবা রে, আমার সোনার বাবা, তুমি এতদিন কই গিয়েছিলে, তুমি বাড়িতে নাই রে বাবা। আমার নবী ডাকতে কয়, ফাতেমা রে, তোমার সঙ্গে কথা পরে হবে, আগে তুমি জবাব দাও, আমার আলীর দেখে কেন দরজা লাগাইলা? মারহাবা, কেন দরজা লাগায়া দিছ? ও ফাতেমা তুমি বলো, আমার আলী তো মনে কষ্ট পাইয়ে গেছে। আমার আলী যদি তোর উপরে বেজার হয়, আর কাল কিয়ামতের ময়দানে তুই যদি আসামির কাঠ গড়ায় দাঁড়াও, আমি কাল কিয়ামতের ময়দানে বলবো, আল্লাহ রে, ফাতেমা বলতে আমি নবীর কোনো বেটি নাই। মারহাবা জোরে। নবী আমার কি কইল, কতবার ওজনের কথা কইল, কই ফাতেমা আল্লাহর কাঠগড়ায় যদি ওই দিন দাঁড়াও, তাইলে আমি আল্লাহরে বলবো ফাতেমা নামে কোনো মেয়ে আমার নাই। মারহাবা জোরে কর। আর তোমার বইয়ের সাথে, বিবির সাথে একটু ওই লইল, ওই যে ফোন দে, আব্বা কয়, বেটি তুই থাকিস, আমি কাঁচা দিয়ে আসতেছি। কথা কন, বেটি শাসন করবি না, খালি দোষ খুঁজবি জামাই। কথা কন ঠিক কিনা? কাঁচা দিয়ে আসে। আর আমার নবীর আদর্শ কি?
তার বিবি তার বিটিরে গিয়ে কয়, মেরে গিয়ে কয়, খবরদার আমার আলী যদি তোর উপরে একটু নারাজ হয়, আমি কাল কিয়ামতের ময়দানে বলবো ফাতেমা নামে আমার কোনো মেয়ে নাই নাই নাই। মারহাবা চলে কম। আদর্শ বাবা, আমার নবী বাবার মধ্যে আদর্শওয়ালা বাবা, আমার মধ্যে স্বামীর, আমার নবী স্বামীর মধ্যে আদর্শওয়ালা স্বামী। সব সেক্টরে আমার নবীর আদর্শ উত্তম। আমার নবী ডাকতে কয়, আলী রে মনে কিছু নিস না, এবার বলো ফাতেমা কেন দরজা আটকাইলা? ফাতেমা ডাকতে কয়, প্রাণের বাবা রে, আমি সাধারণ একটা কাপড় বিক্রি করতে দিলাম বাজার করার জন্য। এখন আলী এত বাজার আনছে, এই বাজার কোথার থেকে আনছে আমার মনে সন্দেহ লেগে গেল, এই জন্য আমি দরজাটা খুলি নাই। আমার নবী দেখতে বলে, ফাতেমা শোনো, এই জন্যই তো তোমার আগে জান্নাতে যাবে অমুক পাহাড়ের উপরে গুহার মধ্যে বসবাস করে কাঠুরিয়ার বিবি জামিলা, ওই জামিলা তুমি ফাতেমার আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ জোরে কোন। ও ফাতেমা শুনিয়া নাও, তোমার আগে কাটুরিয়ার বিবি জান্নাতে যাবে, কারণ একটা, তুমি ওখানে গেলে তোমার কারণ তুমি বুঝতে পারবা। ফাতেমা ডাকতে বলে, প্রাণের বাবা রে, আপনি কি বললেন? আমার আগে নাকি কাঠুরিয়ার বিবি জান্নাতে যাবে? আমি তো জান্নাতের সর্দারিনী, আমার আগে কেমনে যায়? নবী আমার দেখতে বলে, না না ওরে বাতে শুনিয়া না, ও তোর আগে জান্নাতে যাবে কাঠুরিয়ার বিবি জামিলা। এবার দেখতে বলে, বাবা তুমি বলো ওই বাড়ি ঘরের রাস্তা আমারে বলিয়া দাও, আমি একটু তার সঙ্গে দেখা করব। আমার নবী ফাতেমাকে বলে, ফাতেমা রে, এই রাস্তা দিয়ে যাইবি, পাহাড় বইয়া ওঠা লাগবা। ফাতেমা বাজান প্রথম দিন কি করলেন? একা একা চলে গেলেন ওই পাহাড়ের উপরে। আমি সংক্ষেপে বলতেছি বাজান, আমার বয়ানের আজরাইল এসে যাবে রে, আমি আর আপনাদের সঙ্গে কথা বলতে পারবো কিনা জানি না, এই জন্য আমি শর্টকাটে কথাগুলো বলতেছি। ফাতেমা প্রথম